হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, কারণ বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভ আসবো তোমার ফোনে চলে আসবে একটা চট করে নোটিফিকেশান। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড অ্যান্ড সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভলি নির্বিশেষে রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে একদম লেট গো করে দেবে। আর জোর করে নিজের উপর কিছুই চাপাবে না, যেটা রেজোনেট করবে সেটাই শুধুমাত্র নেবে, আর যেটা রেজোনেট করছে না জোর করে চাপাবে না। ওকে, তাহলে এছাড়াও যার কোনো রকম ধরো মানি রিলেটেড কোনো ইস্যু চলছে, কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু, রিলেশন রিলেটেড কোনো রকম ইস্যু, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সেই সংক্রান্ত রেকি করা হয়। প্লাস আমি পূর্ণিমার অমাবস্যাতে স্পেলও করছি, আর মাঝে মাঝে শনিবার করে আর শুক্রবার করেও স্পেল করা হয়। শনিবার আর শুক্রবারের স্পেলটা বলে দিই। শনিবার আর শুক্রবারের স্পেলটা হচ্ছে, দেখো আমরা অনেক সময় কী হয়, হাই ডোজের ওষুধ খাই, কিন্তু সাথে আমাদের অল্প অল্প করে কম ডোজের ওষুধও কিন্তু সাপোর্ট হিসেবে কিন্তু নিতে হয়, যাতে ওই হাই ডোজের ওষুধটা কিন্তু ভালোভাবে কাজ করে, তার মাঝখানে যেন কোনো সাইড এফেক্ট না হয়, তাই তো। তো শুক্রবার করে যেটা হয় সেটা লাভ স্পেল হয়, আর স্যাটারডে যেটা হয় সেটা হচ্ছে নেগেটিভ প্যাটার্ন রিমুভের জন্য হয়। ঠিক আছে, যেটুকু বা থাকবে সেটুকুও বেরিয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য ডিটেলে আমার থেকে নিশ্চয়ই তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। ঠিক আছে, আচ্ছা এসব ছাড়ো, তাহলে এরপরে আমরা রিডিং করব। আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তুটা আমি বলে দিই। আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তুটা হচ্ছে, আমরা অনেক থার্ড পার্টির রিডিং শুনেছো, দেখেছো আমার, এছাড়াও পার্টনারের জন্য দেখেছো। আজকে কিন্তু আমি অন্য কারোর জন্য নয়, আজকে আমি তোমার জন্য কিন্তু রিডিং এনেছি। কি, তোমার এনার্জিটা দেখব, তোমার সারাউন্ডিংয়ের এনার্জিটাও দেখব। মানে তুমি যে জীবনটা কাটাচ্ছ তার সারাউন্ডিংয়ে তো অনেক রকম মানুষ আছে, কিছু ভালোও আছে খারাপও আছে। ভালো থাকলে তো খুবই ভালো, কিন্তু যেগুলো খারাপ, যারা তোমার ভালো চায় না, যাদের সাথে মিশলে পরে তোমার জীবন বরবাদ হতে পারে, তোমার ক্ষতি হতে পারে, সেই বিষয়ে একটু ডিটেলে বলবো। তুমি তাকে কি নজরে দেখো, সে তোমায় কি নজরে দেখে, এই ব্যাপারগুলো ডিটেলে আলোচনা করবো। তাহলে কী হবে, তোমাদের একটা ধারণা হতে পারে যে দিদি এই মানুষটার ব্যাপারে এই বলছে। এবার তুমি ভাবছো দিদি এই মানুষটার ব্যাপারে জানবে, আর কোন মানুষটাকে বলছে। আমি বলবো, তার বিবরণ দেবো, তুমি বুঝতে পারবে কাকে নিয়ে বলছি। তো সেই বেসিসেই তার সাথে মিশবে বা তার থেকে সাবধান হয়ে যাবে, যার ফলে অতটা হার্ম হবে না তোমার লাইফে, রাইট? তো সেই ব্যাপারেই আজকে রিডিং এনেছি, তোমার আর তোমার সারাউন্ডিংয়ের এনার্জি। ঠিক আছে, তার আগে আমি ঈশ্বরদের সাথে দর্শন করে দিই, একটু পজিটিভ ভাইব নাও। চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা সরস্বতী, জয় গণেশ, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা। ও আর একটা কথা, এই অমাবস্যাতে যে স্পেলটা হচ্ছে তার জন্য কিন্তু আর স্লট খালি নেই। তো এই মাসে কিন্তু যারা থার্ড পার্টি রিমুভ বা ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য স্লট নিতে চাইছো না, বলছো না অসুবিধা হচ্ছে দিদি কী করা যায়, তাদের জন্য কিন্তু আমি এই মাসে স্লট দিতে পারবো না। তারা আগামী মাসে কিন্তু তোমাদের জন্য আমি স্লট রাখবো, তখন তোমরা বুকিং করে স্লট নেবে। ঠিক আছে, অমাবস্যা তো পরে পড়বে, তার আগে একটা পূর্ণিমা পড়বে, তো সেই পূর্ণিমাতে লাভ স্পেল হবে, মানি রিলেটেড স্পেল হবে, হেলথের জন্য হতে পারে, রোড ক্লিয়ারের জন্য হবে, কারো কাজ আটকে আছে অনেকদিন ধরে, অনেক রকম কাজ হতে পারে। এই বিষয়ে আমি বলছি। তো তারা কিন্তু ওই পূর্ণিমার জন্য যদি ওই ধরনের কোনো স্পেল করাতে চাও, পূর্ণিমাতে হবে। তার আগে আমি বুকিং স্লট ওপেন করবো, আমি জানিয়ে দেবো, অবশ্যই জানিয়ে দেবো, তোমরা স্লট নিয়ে নেবে। ঠিক আছে, তো চলো আমি এখন রিডিংটা স্টার্ট করব। আর যারা যারা বলছো দিদি একটু হিন্দিতে বলে দাও, कुछ लोग बोल रहे हैं ना हिंदी में बोलने के लिए, তো সরি মুঝে টাইমই নেই, বলে আমার টাইমই নেই, আমি টাইমই বের করতে পারছি না। বিকজ আমি ভিডিও আপলোড করছি, দেন আমার ক্লায়েন্ট বুকিং থাকছে, স্পেলের জন্য থাকছে, রেকির জন্য থাকছে, টাইম দিতে আমি পারছি না। এছাড়াও আমার আদার্স, আমি আরও একটা অ্যাপে কাজ করি, তো সেখানেও আমাকে বসতে হয়, তো আমি টাইম বের করতে পারছি না। এরকম করে চলতে থাকলে আমাকে হয়তো একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে এবার। ঠিক আছে, কি আমার অ্যাসিস্ট্যান্ট হতে চাও হাত তুলে জানিও। ঠিক আছে,
তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবো তাকে, সে আমার সব ডেটাগুলো কালেক্ট করবে, দেখভাল করবে, তাহলে আমি একটা দিকে একটু নিশ্চিন্ত হই, তাহলে আমি অন্যদিকে মাথা দিতে পারবো। ঠিক আছে, সেটা আস্তে আস্তে, এখনই নয়, আমি জানাবো। ঠিক আছে, তো যাই হোক, হাত তুলে রেখো, আমি লিস্ট করে রাখবো, যাকে মনে হবে ঠিকঠাক তার সাথে আমি কথা বলে নেবো। ঠিক আছে, তাহলে চলো। সিরিয়াসলি কেউ নিও না কিন্তু এখনই, আমি এখনই অতটা ভাবিনি, হতেও পারে আগামী দিনে যদি ঠাকুরের ইচ্ছা থাকে, নিশ্চয়ই হবে। তো চলো রিডিং স্টার্ট করি। তোমার এনার্জিটা আমি এখন দেখব। সবাই মনে মনে নিজের নামটা 3বার বলো, ঠিক আছে? আর মানে ঠাকুরকে, ভগবানকে, ঈশ্বরকে তোমরা স্মরণ করো যে পজিটিভ রিডিং যেন আসে। ঠিক আছে, লাইফে ঝামেলা ঝঞ্ঝাট যেন কমই বেরোয়, এটাই যেন আসে। আমার ভিউয়ার্স যারা এখন দেখছে ভিডিও, তাদের কারেন্ট এনার্জিটা কি ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ। তাদের কারেন্ট ফিলিংসটা তাদের কারেন্ট ফিলিংস কি? ওকে, তোমাদের ফার্স্টে আমি কারেন্ট ফিলিংসটা দেখলাম। যারা যারা দেখছো না, তোমাদের একটাই ফিলিংস কারেন্টলি, একটু কনফিউজড, কোথাও কি একটু চিন্তায় আছো কিছু ব্যাপারে। সেটা বিশেষত টাকা পয়সার দিকটা আমার বেশি মনে হচ্ছে, টাকা পয়সা, জমি বাড়ির দিকটা থেকে। কারণ এটা তো জানি আমরা, মাথার উপর ছাদ না থাকলে আর পেটে খাবার না থাকলে ভালোবাসার জানলাতে বেরিয়ে যায়। তো এই ব্যাপারে তোমরা খুব চিন্তায় আছো, কেরিয়ার রিলেটেড, টাকা পয়সার জন্য, প্রপার্টির জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, একটু দুশ্চিন্তায় আছো, একটু নিশ্চিন্ত হতে চাইছো। আর যাদের কাছে অনেক এখনও মানে টাকা পয়সা আছে বা একটা ব্যাংক ব্যালেন্স আছে, তারা এইটা ভেবে নিশ্চিন্ত হতে পারছে না যে আলটিমেটলি টাকাগুলোকে নিয়ে আমরা রোল করবো কীভাবে, বাড়াবো কীভাবে। এইভাবে তো রেখে দিলে হবে না, এটাকেও তো একটা রোলের ব্যাপার আছে, রোল করে করে টাকা বাড়াতে হবে না? তো সেইটা কীভাবে করবো রাস্তা খুঁজে পাচ্ছে না, কোথাও কি কনফিউজড মাইন্ডে ওর চলছো ভীষণভাবে। ওকে, আর একটা দেখতে পাচ্ছি অনেকে কেরিয়ার অ্যান্ড লাভ অ্যান্ড বিয়ে, বিয়ে স্পেশালি বিয়েটা নিয়ে না খুব চিন্তায় আছো, যে বিয়েটা কবে হবে, হয়েও হচ্ছে না কেন, ডেট ফিক্সড হচ্ছে না কেন, আমরা চাইছি হচ্ছে না, কবে থেকে ভাবছি করবো করবো করবো, টাইম কেন বেরোচ্ছে না, করতে গেলেই বাধা চলে আসছে, কি যখনই মনে হচ্ছে বিয়ের ডেট ফিক্সড হবে তখনই একটা বাধা চলে আসছে, আবার পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, কেরিয়ার ইস্যু তো চলছে এখানে, তবে আমি যা দেখতে পাচ্ছি কেরিয়ার ইস্যুটা কেটে যাবে খুব তাড়াতাড়ি, কেরিয়ার ইস্যুটা কেটে যাবে। ভালো জায়গা থেকে, অনেক জায়গা থেকে তোমরা অফার পাবে চাকরির জন্য, স্পেশালি যাদের চাকরি এখন নেই বা যে জায়গায় চাকরি করছো সেই জায়গায় এখন একটু অন অফ টাইপের সিচুয়েশন আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছি তোমাদের চাকরির সময়টা কিন্তু ভালো আসছে, কারণ ভালো অপরচুনিটি পেতে চলেছো আগামী দিনে। ঠিক আছে, একটা ভালো পজিশন, ভালো কোম্পানিতে কিন্তু সুযোগ আসতে চলেছে। তবে বিয়ের জায়গাটা এখন একটু বাধা আছে, আগে এই চাকরির জায়গাটা বা কেরিয়ারের জায়গাটা একটু সলভ হয়ে যাক, আমার মন বলছে, তারপরে তোমাদের যে ম্যারেজ রিলেটেড ইস্যুটা হচ্ছে বা কোথাও বাধা চলছে না, সেটাও ধীরে ধীরে কেটে যাবে, এখন একটু চলবে এটা। তো আগে কেরিয়ারে ফোকাস করো, ঠিক আছে? এবার তোমাদের আমি কারেন্ট এনার্জিটা নেব, এটা হচ্ছে তোমাদের কি কারেন্ট ফিলিংস, তোমরা কি সিচুয়েশনের মধ্যে দিয়েছো, কি ভাবছো। ঠিক আছে, একটু নিশ্চিন্ত তো হতে চাইছো, হয়ে উঠতে পারছো না। চলো তোমাদের এবার কারেন্ট বলছি, তোমাদের এবার এনার্জিটা আমি দেখবো, তোমাদের এনার্জিটা দেখি কেমন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা, তোমার সারাউন্ডিংয়ের এনার্জি, তোমাদের এনার্জি সমস্তটাই দেখবো। দেখো জাজমেন্টের কার্ড নিজেই এলো, ঠিক আছে, পজিটিভ কার্ড এসছে কিন্তু খুব, বাহ বাহ বাহ, ভালো কার্ড আসছে, চিন্তা করার কি আছে। তো জাজমেন্টের কার্ড এসছে, এদিকে হ্যাংম্যানের কার্ড এসছে, আর এদিকে কিং অফ ওয়ান্সের কার্ড এসছে। বললাম না, কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে, এখন সুযোগ আসতে চলছে। কিন্তু তোমাদের কেরিয়ারের জায়গা নিয়ে যারা এখন এতদিন টেনশনে ছিল না, চাকরি বাকরি বা নিজেদের যে কেরিয়ারের জায়গাটাতে কি করবে না করবে বা কোথায় কি সেটেল হবে, কী রকম কোম্পানি পেতে পারো, কী রকম কাজের প্লেস হতে পারে, সেই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাও, কারণ তুমি ভালো পজিশন পেতে চলেছো। কেরিয়ারের জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো, খুব পজিটিভ সাইন দেখাচ্ছে। মানে তোমরা কিন্তু একটা ভালো লিডারশিপ কোয়ালিটি আছে তোমাদের মধ্যে, যারা দেখছো না, লিডারশিপ কোয়ালিটি আছে, তোমরা একটা ভালো পজিশন পাবে যে কোম্পানিতে যাবে। ইভেন তোমাদের স্যালারি হাইক হবে, সেখানে গেলে স্যালারিটা ভালো পাবে, আগের তুলনায় অনেকটা বেটার পাবে, একটু নিশ্চিন্ত হবে। কেরিয়ার জায়গায় কিন্তু তোমরা নিশ্চিন্ত হতে চলেছো। ইভেন তোমাদের আন্ডারে অনেকে কাজ করবে, তোমরা কিন্তু তাদের উপরে থাকবে।
চাপ থাকবে, চাপ কিন্তু অবশ্যই বাড়বে। দেখো, মনে হয় না একটা ভালো পজিশন পাওয়া মানে হালকা, একদমই না। ভালো পজিশন পাওয়া মানে চাপ বাড়া, কারণ তোমার উপর বেশি প্রেশার থাকবে। তোমাকে আরও 5টা লোককে কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে ট্রেন করতে হতে পারে, বলে দিতে হতে পারে কীভাবে কাজ করতে হবে, অনেকটা চাপ থাকে কিন্তু। তাদের ভুল হলে কিন্তু তোমাকে খেসারত দিতে হয়। তাই আমি বলবো এখন কেরিয়ার দিকে ফোকাসটা রাখো, কাজের জায়গায় খুব ঠান্ডা মাথায় কাজ করো, ইন্টারভিউ তাহলে ভালোভাবে ইন্টারভিউ দাও, ক্র্যাক করে যাবে, চাকরি হয়ে যাবে। ইভেন ভালো সময় আসতে চলেছে, খুব গ্রোথ হবে সেখানে, খুব গ্রোথ হবে কাজের জায়গাতে। ইভেন যে নতুন জায়গায় কাজে যাবে না সেইখানে তোমাদের প্রচণ্ড গ্রোথ হবে, সেখান থেকে একটা তোমাদের নাম ছড়াতে পারে ধীরে ধীরে। কোথাও গেলে তোমার মানে ভালো একটা মানে তোমার না মানে ভালো একটা ফেস তৈরি হবে, ঠিক আছে, একটা পজিশন পাবে এমন জায়গায় যেখানে গেলে যেটা থেকে তুমি আগামী দিনে আরও ভালো ভালো অপরচুনিটি পাবে, ঠিক আছে। তো নিশ্চিন্তে বসে কাজ করবে, নিজের একটা আলাদা কেবিন হতে পারে পর্যন্ত, ঠিক আছে, এটুকু বলে দিলাম। তো চলো, হ্যাঁ, আর দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড এসছে এদিকে। জাজমেন্টের কার্ড এটাই বলছে আগামী দিনে যত নেগেটিভিটি আছে সমস্তটা কেটে যাবে। তোমার সারাউন্ডিংয়ে নেগেটিভ মানুষ তো আছে, অবশ্যই আছে, যারা তোমার ভালো চায় না, যারা চায় তুমি গাড্ডায় পড়ে যাও, যারা চায় তোমার উন্নতি না হোক, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে আর তোমার প্রচেষ্টা আছে, তার ফলে কিন্তু তুমি প্রত্যেকবার যে কোনো বিপদ থেকে হোক, যে কোনো সমস্যা থেকে হোক, দেখবে তুমি বেরিয়ে আসো, দেখবে তুমি বেরিয়ে আসো। মনে হয় যখন যে মুহূর্তে তোমার মনে হয় না যে এরপরে আর হয়তো কোনো রাস্তা নেই, আর কিছু দেখতে পাচ্ছি না, আর কোনো আশা নেই, ঠিক সেই মুহূর্তে দেখবে কোনো না কোনো একটা আশার আলো দেখতে পাও, কেউ না কেউ ঠিক হাত বাড়ায়, তার হাত ধরে তুমি বেরিয়ে আসো। আসলে তাদেরকে ঈশ্বরই পাঠান, সেই সিচুয়েশনটাও ঈশ্বরই মানে ক্রিয়েট করেন, কারণ তোমার জীবনটা ঈশ্বরের দান। তো সেইখানে তোমার যদি কখনো কোনো বিপদ হয়, সমস্যা হয়, ঈশ্বর তোমাকে ঠিকই বের করবেন। ওকে, অনেক স্যাক্রিফাইস করো, অনেক হার্ডওয়ার্ক করো লাইফে, তো সেটা অবশ্যই তোমাকে পে করে। শুধু যে ঈশ্বর আশীর্বাদ তা না, ঈশ্বর তোমার হার্ডওয়ার্কটাকেও দেখে। তুমি মানুষের জন্য চিন্তা করো, মানুষের হয়ে করো, যে তোমার জন্য করে না তার জন্যও তুমি করো, ঠিক আছে। সে একবেলা না খেলে তুমি আরেকবেলা না খেয়ে তাকে খাবার দেবে, এরকম মানুষ তুমি। কিন্তু তোমায় হয়তো অনেকে ভুল বোঝে, তোমায় অনেকে হয়তো বুঝতে পারে না, ভুল বুঝে ফেলে, যার ফলে কিন্তু তুমি কষ্ট পাও। তো সেখানে দেখতে গেলে দাঁড়িয়ে ঈশ্বর কিন্তু প্রতিটা জিনিস লক্ষ্য করে, তুমি কি করো, তারা কি করেন। তো সেই জন্যে কিন্তু তুমি কোনো বিপদে পড়লে তোমার বেশি সমস্যা হয় না, ঈশ্বর তোমায় ঠিক সেই বিপদ থেকে রক্ষা করেন, ঠিক আছে। দাও নেক্সট এনার্জি আর তোমাদের সারাউন্ডিংটা দেখি ভালো করে আরও। ওয়ার্ক প্লেসটা তো দেখলাম মোটামুটি, ওয়ার্ক প্লেস কিন্তু টক্সিক হবে না, ভালো হবে। তোমাকে অনেকেই কিন্তু সম্মান দেবে, কাজের জায়গায় সবাই সম্মান দিয়ে চলবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সেখানে, ভালো সম্পর্ক হবে আই গেস সবার সাথে। গ্যাস তুমিও ভালোভাবেই থাকবে। দেখো, কাজের জায়গা কিন্তু একদম সিকিওর হবে, শুধু কাজের জায়গা না, রিলেশনশিপের জায়গাও কিন্তু একদম সিকিওর হতে চলেছে, ঠিক আছে। তোমার মানে কারেন্ট যে এনার্জিটা আসছে না, খুব পজিটিভ আসছে, খুবই পজিটিভ এনার্জি আসছে, মানে তোমার এনার্জি কিন্তু খুবই পজিটিভ আছে। তুমি সমস্ত দিক থেকে মানে পজিটিভ মাইন্ডেড আছো, একটা অ্যাক্টিভ মাইন্ডেড আছো, কাজ করতে হবে, তুমি জানো খেটেই কিছু অর্জন করা যায়, ঠিক আছে। তুমি এটাও জানো যে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, যেটা তুমি জানো যে আমি ভালো কাজ করি তো আমি ভালো ফলই পাবো, এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে আছে, এটাকে ধরে রাখবে, ঠিক আছে। লাইফে অনেক স্ট্রাগল তো করেছো, সেটা সমস্ত দিক থেকে, ইভেন এরকম কিছু কাছের মানুষদের জন্য তুমি অনেক খেটেছো যারা তোমাকে ভ্যালু দেয়নি, ঠিক আছে। আসলে বলে না মানুষ দুধ কলা দিয়ে কালসাপ কষে, এই ব্যাপারটা কিন্তু এখানে একদম মানে ফলে যাচ্ছে। আমি যা দেখতে পাচ্ছি, তুমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলে, তুমি প্রচুর মানুষকে হেল্প করো, তাদের মধ্যে কিছু তো ভালো আছে, কিন্তু তাদের মধ্যে কিছু কালসাপও আছে, যাদের তুমি দুধ কলা দিয়ে পুষেছো কিন্তু তোমাকেই ছোবল মেরেছে ঘুরিয়ে, যেই সে দাঁড়িয়ে গেছে না তোমাকেই ছোবলটা মেরে দিয়ে চলে গেছে। তো এই রকম মানুষের থেকে দূরে থাকো, ঠিক আছে। এই রকম মানুষরা তোমার কাছে হেল্প চাইতে আসবে, প্রথমে করুণার একদম একটা ব্যাপার দেখাবে যে সে কত কষ্টে আছে, ঠিক আছে, সিম্প্যাথি নেবে প্রথমে, নাকে কাঁদবে, বাট পরে যেই তুমি তার হেল্প করবে, সে দাঁড়িয়ে যাবে, তার পায়ের তলার মাটিটা শক্ত হয়ে যাবে, তোমায় ছোবল মেরে দিয়ে চলে যাবে। তাই এই রকম মানুষ থেকে সাবধানে থাকো, এই রকম মানুষকে হেল্প করছো করো, বাট তার সাথে বেশি গভীরে মিশো না, কারণ তোমার মনে তাহলে কষ্ট পাবে তুমি, কারণ এরা তোমাকে ঠকাতেই এসছে, যেই তাদের পায়ের তলার মাটি শক্ত হবে তোমায় ছোবল মেরে দিয়ে চলে যাবে। তাই এর মধ্যে ভালো মানুষও আছে, কিন্তু সেটা কম থাকবে, কিন্তু যারা তোমায় বেসিক্যালি ঠকাবে, তোমার থেকে সুযোগ সুবিধা সব নেবে, কিন্তু তোমাকে ছোবল দেবে,
তাদের সঙ্গে কিন্তু বেশি। এই রকম মানুষকে হেল্প করো, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে। নিজের জায়গাটা ধরে রাখো, নিজেকে বিকিয়ে দেবে না কারোর কাছে, নিজের ওয়েট ধরে রাখবে, ঠিক আছে? তো তুমি কিন্তু বেসিক্যালি সবসময় না মাইন্ড থেকে না, মন থেকে কাজ করো। তোমার মনটা বেশি চলে, তুমি মন থেকে যে কাজটা করো সেটাই, যেটা ভালো লাগে সেটাই করো। তোমার মাইন্ড হয়তো বলছে না এটা ভুল, এটা তুমি শোনো না। এই জন্যই কিন্তু অনেক সময় তুমি আবার ঠকেও যাও। এই যে মনের কথা ভেবে শুনে চলে যাও, করুণা হয় কারোর জন্য, কষ্ট হয়, মন বলছে কি কষ্ট লাগছে, আর তুমি তার উপরে মানে এত করুণা এসে যায় তোমার যে তাকে তুমি সর্বস্ব দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে টেক কেয়ার করো, তাকে যত্ন করো, তার জন্য সব করো, কিন্তু দিনের শেষে সে কিন্তু তোমার কদর করে না, তোমাকে ভ্যালিউ দেয় না, তাই না? আবার দিনের শেষে তুমি করবে, তুমি জানো তোমাকে ভ্যালিউ দেয়নি, কিন্তু সেই মানুষটা সবার কাছে গিয়ে কিন্তু এইটা বলে বেড়াবে যে সে ভ্যালিউ পায়নি, সিম্প্যাথিটা সে গেইন করবে। বুঝতে পেরেছো? মানে ভুলও করেছে, দোষ ওর, কিন্তু সিম্প্যাথি গেনও ওই করবে, ভিকটিম ও নিজেই সাজবে, ঠিক আছে? ও ভিকটিম কার্ড কিন্তু আলটিমেটলি সেই প্লে করবে। ভিকটিম আসলে আপনি, কিন্তু ভিকটিম কার্ড কিন্তু অন্য লোকে প্লে করবে। মানে এরকম চালাক চতুর, মানে ধূর্ত মানুষদের থেকে সাবধানে থাকাটা খুব দরকার, ঠিক আছে? এরা অ্যাকচুয়ালি ধূর্ত, চালাক তো না, ধূর্ত, ঠিক আছে? দেখুন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনার গাড়ি বাড়ি প্রপার্টি সম্পত্তি সব হবে, সব থাকবে। যারা আপনাকে ঠকাবে মেন্টালিটি নিয়ে এসেছে, দেখবেন তারা পিছনে থেকে যাবে, কোনোদিন আপনাকে ছুতেও পারবে না, এগোতে পারবে না তারা। কারণ কাউকে যদি কেউ পিছনে টানে না, সে নিজেই পিছনে থেকে যায়, কারণ পিছন দিক থেকে টানছে তো সে এগোতে পারছে না, তো নিজেই সে অন্যকে পিছনে টানছে, এটা বুঝতে পারছে, সে তার পিছনেই থেকে যাচ্ছে। টানতে দিন, করতে দিন, ছেড়ে দিন, নিজের কাজে এগিয়ে যান, ফোকাস করুন। মনকে একটু শক্ত করতে শিখুন, মনকে বেশি নরম করবেন তো দুর্বল হবেন, মানুষ সুযোগ নেবে, ঠিক আছে? আপনার চিন্তা কী আছে? আপনার কার তো সব সব পজিটিভ আসছে, আপনার লাইফ সিকিওর থাকবে, আপনার রিলেশনশিপ সিকিওর হয়ে যাবে, আপনার বিয়ে ভালো জায়গায় হবে, ভালো সম্পত্তি হবে আপনার, ভালো একটা পরিবার পাবেন, নিজের সম্পত্তি হবে আপনার, নিজে নিজে আপনি হার্ডওয়ার্ক করে সেটা আপনি বানাবেন, ঠিক আছে? শুধু হার্ডওয়ার্ক না, স্মার্ট ওয়ার্কও করবেন তার সাথে। আপনার বুদ্ধি আছে, কিন্তু আপনি মনের কাছে হেরে যান। তো এই মনকে শক্ত এই জন্যই করতে হবে, যাতে অন্য কেউ সেখানে ঢিল মেরে আঘাত করতে না পারে। দেখুন, আপনার জীবনে কিন্তু ভালোবাসাও আসবে, হয়তো কেউ ঠকি দিয়ে গেছে, কিন্তু তার বদলে আপনি আরও দ্বিগুণ ভালোবাসা পাবেন কারোর থেকে, ঠিক আছে? আপনাকে আমি বললাম না, আপনাদের মানে কি বলতো, পজিটিভ কার্ড প্রচণ্ড আসছে, প্রচণ্ড। নেগেটিভ মানুষ তো থাকবেই, তারা থাকবেই, তাহলে আপনি জীবনটাকে চিনবেন কী করে, বাস্তবটাকে জানবেন কী করে? সব যদি আপনি ভালো ভেবে নেন তাহলে মুশকিল, সেখানে যে কিছু খারাপ থাকে, ডালেও কালো কালো ডাল থাকবে, সেটা তো স্বাভাবিক। তবে না আমরা ডাল বেছে ভালো ডালটাই রান্না করব, তাই না? তাই আপনার জীবনে যখন ভালোবাসা আসবে, সাথে আসবে প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স, প্রচুর প্রচুর সমৃদ্ধি আসতে চলেছে আপনার জীবনে। আপনার হার্ডওয়ার্ক পে করতে চলেছে আপনাকে। আপনাকে যারা ভুল বুঝে ছেড়ে দিন তাদের কথা, আপনার মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেইটাই আপনাকে সেই সফলতার শিখরে নিয়ে যাবে। নিজের গাড়ি বাড়ি প্রপার্টি হতে চলেছে খুব শীঘ্রই আপনার, ঠিক আছে? এতদিন ধরে যে এখানে আপনি কাজ করেছেন, পাই পাই করে জমিয়েছেন, নিজের একটা মাথা গোঁজার ঠাঁই করতে চেয়েছেন, নিজের ক্ষমতায় হবে, এবার হবে। শুধু সেটুকু না, সেই বাড়িটাকে দেখভাল করার জন্য তো একটা ভালোবাসার মানুষের দরকার, একটা ভালোবাসার তো মানুষ দরকার। একটা বাড়িতে তো আপনি একা থাকবেন না, সেখানে তো আপনার জন্য একটা ভালোবাসার মানুষ দরকার, সেও আসবে। যে শুধু আপনার টাকা পয়সা দেখে আসবে না, আপনাকে দেখে আসবে, আপনার মধ্যে যে ভালো কোয়ালিটিগুলো আছে সেটা দেখে আসবে। আর তার মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি থাকবে, কিন্তু সে এমন নয় যে তার কাছে কিছু নেই, সেও অনেক হার্ডওয়ার্ক করেছে, নিজেকে দাঁড় করিয়েছে নিজের পায়ে। তাই আপনাদের দুজনের কোয়ালিটি ম্যাচ করবে। যারা ঠকি গেছে তাদের মধ্যে আসলে সেই কোয়ালিটিগুলো নেই, তাই তারা ম্যাচ আপ করতে পারেনি আপনার সাথে। ভালো হয়েছে, জানেন তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তাই গোয়াল যখন খালি, গোয়ালে ভালো গরু করতে হবে। তাই গরু তো না, অ্যাকচুয়ালি সেটা মানুষ, এটা কথার কথা বললাম। তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে। এই যে কালকেউটেগুলোকে আপনি পেলেছিলেন, যাদেরকে আপনি ভালোবেসেছিলেন, তারা তো ছোবল মারছে বা মারতেও পারে, সাবধান। তাই বুঝে চলুন,
কাউকে এতটা অন্ধের মতো বিশ্বাস করবে না, সে কিন্তু সময় পেলেই, সুযোগের অভাবে শুধু করছে না, সুযোগ পেলেই কিন্তু ছবলটা দিয়ে চলে যাবে। আপসেট হচ্ছেন এটা ভেবে, আপসেট হওয়ার কিচ্ছু নেই। এই দুনিয়াটাই এরকম, আপনি যার জন্যই করবেন সেই আপনাকে ঠকাবে। তার জন্যই করুন যে আপনার জন্যও করেন, ঠিক আছে? সবসময় নিঃস্বার্থ হয়ে অন্যের জন্য করতে যাবেন না। একটা কথা মাথায় রাখবেন, যার জন্য করছে সে যদি আপনার জন্য কিছুই না করে, তাহলে জানবে সে মানুষটা অকৃতজ্ঞ। আর যেখানে আপনি করার পর দেখছেন সেই মানুষটা কিছুটা হলেও আপনার জন্য করছে, তাহলে জানবে সেই মানুষটা কৃতজ্ঞ, তাই করছে, সে জানে মানুষটা ভালো। মানুষটা শুধু নিতে জানে না, দিতেও জানে। আর যারা শুধু নিতে জানে তারা কোনোদিন তো দেবে না, ইভেন আপনাকে সম্মানও দেবে না। তাই আপনি আপসেট হচ্ছেন কেন? আপনার তো আরও খুশি হওয়া উচিত যে আপনার মন কত বড়, আপনি খুব ভালো মানুষ একজন, তাই না? ভালো মানুষের অভাব আছে দুনিয়াতে, কিন্তু আপনি একজন তাদের মধ্যে, যেই মানুষগুলো ভালো। তাহলে আপনি তো ঈশ্বরের সেই ভালো সন্তান, যাদের ঈশ্বর খুব ভালোবাসে। তাই দেখুন আপনার কার্ডও তো কত পজিটিভ। আপনাকে কোনো বিপদে পড়তে দেখলেই ঈশ্বর আপনার হাত ধরে টেনে বের করে। এই মানুষগুলোকে কি বের করে? করবে না। যখন ফেলবে একদম আর উঠে দাঁড়াতে পারবে না, এরা আর উঠে দাঁড়াতে পারবে না যখন ফেলবে, ঠিক আছে? আপনি তো ভালো, তাই আপনাকে হয়তো মনে হয়, আপনার মনে হয় যে আমি বারে বারে গানটা করি। আসলে গানটা আপনি করেন যাতে আপনার কিছু শেখানো যায়, আপনি যাতে বাস্তবের সাথে পরিচিত হন, তাই আপনি গাড্ডায় পড়েন। দেখবেন গাড্ডায় পড়ে ওঠার পরে আপনি প্রত্যেকবার কিছু না কিছু শিখছেন, জানছেন, যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগছে। তাই আপসেট হবেন না, এটাকেও পজিটিভ মাইন্ডে নিন যে আপনার ভালোর জন্যই হয় যা হয়। শরীর স্বাস্থ্যের উপর একটু নজর দিতে হবে, কারণ প্রচুর মানুষ আছে, এই যে কাল শব্দে আপনারা পুষেছেন না, তারা আপনাদের ক্ষতি চায়। ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে আপনি ভেঙে পড়ুন, আপনার সব কিছু আত্মসাৎ করবে তারা। তাই নিজেকে ফিট রাখুন, ভালো রাখুন, আনন্দে রাখুন, পজিটিভ রাখুন, যাতে এই কালসাপরা আপনার কোনো ক্ষতি করতেই না পারে, ঠিক আছে? তাদের পিছনে আপনার ছোটার দরকার নেই, তাদেরকে আগলানোর আপনার কোনো দরকার নেই, তাদের আপনাকে দরকার, আপনার তাদের কোনো দরকার নেই। দরকার পড়লে তারাই আপনার পিছনে দেখবেন ছুটে ছুটে আসবে, কিন্তু আপনি যত তেল দেবেন তত তারা দৌড়াবে। কিন্তু তাদের বেসিক্যালি আপনাকে ছাড়া কিন্তু উপায় নেই, তাদের আপনার কাছেই আসতে হবে, ঠিক আছে? তাহলে নিজের ওয়েটটা ধরে রাখুন। এমন নয় যে তারা মানুষ, আপনার দয়া হচ্ছে, দয়া মায়া তাদের উপরে দেখান যারা দয়ার যোগ্য, তাদের উপরে না যারা পিছনে আপনার ক্ষতি চায়, আপনাকে নিয়ে হিংসা করে, যার খায় তাকেই ছবল দেয়, ঠিক আছে? নিজের টাকা পয়সাগুলোকে আগলান, এইভাবে উল্টোপাল্টা খরচা করাটা একটু বন্ধ করুন। কারণ আপনাদের সবই ঠিক আছে, কেরিয়ারের জায়গায় বলুন, রিলেশনশিপের জায়গায় দেখুন, সংসারের জায়গায় সবই ঠিক থাকবে, কিন্তু যারা আপনার কাছের, আপনি ভাবেন কিন্তু পিছনে আপনার ক্ষতি চায়, তাদের পিছনে যে টাকা পয়সা ঢালেন না, কম ঢালুন, তাদেরকে নিজেকে করে নিতে দিন। এবারে সময় এসে গেছে, নয়তো আপনার ফিউচারটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। আপনি যতই ইনকাম করে নেবেন, যেমন টাকা সঞ্চয় করতে পারছেন না, টাকা বেরিয়ে যাচ্ছে, খরচা হয়ে যাবে, প্রচণ্ড খরচা হয়ে যাবে। কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু আপনাকে না হাত পাততে হয়। দেখুন, রাজা তখনই থাকে যখন রাজা রাজার মতো চলে। রাজা যত বেশি দান ধ্যান করে, রাজা এক সময় কিন্তু গিয়ে ফকির, আর ফকির হয়ে যায় রাজা, তাই না? তাই দানটাও বুঝে করতে হবে, নিজেরটা রেখে তবে অন্যকে দিতে হবে। সব দিয়ে দিলাম, নিজের কিছু রাখলাম না, তাহলে কিন্তু মুশকিল। অত সৎ হলে কিন্তু এই যুগে দাঁড়িয়ে, কলি যুগে দাঁড়িয়ে বাঁচাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই দেখবো একটু, যাদের আপনি এই এই যে আপনি এত ভালোবাসেন, যত্ন নেন, হ্যাঁ, তারা আপনাকে কি নজরে দেখে, কি নজরে দেখে? আপনি তো তাদের ভালো নজরে দেন, তাদের ভালো চান, কিন্তু তারা বেসিক্যালি আপনাকে কি নজরে দেয়? কারণ আপনি তাদের জন্য যথেষ্ট কিন্তু কেয়ার করেন, আমি দেখছি। কেয়ারিং একটা নেচার আছে আপনার মনে, প্রচণ্ড ভালোবাসা আছে তাদের প্রতি স্যাক্রিফাইস করেন অনেক কিছু, কিন্তু তারা আপনাকে বেসিক্যালি কি নজরে দেখে, আমি এটাই দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি তাদেরকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসেন, বুঝতে পারছি, প্রচণ্ড মাত্রায় ভালোবাসেন। ওকে, দেখুন, তারা আপনাকে কিন্তু অপরচুনিটি হিসেবে দেখে, দেখছেন? অপরচুনিটি হিসেবে দেখে যে আপনার সাথে থাকলে তাদের কপালে শান্তি লেখা থাকবে, সুখ লেখা থাকবে, সুযোগ লেখা থাকবে। কিন্তু আপনি পাশে না থাকলে ওরা কিন্তু জানে যে আপনি যদি পাশে না থাকেন তাহলে তারা ডুবে যাবে। তাই আপনার থেকে যে সুযোগ সুবিধাগুলো তারা পায় না,
তাই জন্য কিন্তু তারা আপনার কাছে আছে, মানে স্বার্থের ভালোবাসা এটাকে বলে। কিন্তু আপনি কিন্তু বেসিক্যালি তাদেরকে ট্রু লাভ করেন, খুব ভালোবাসেন, অন্তরকে ভালোবাসেন, তাদের প্রতি প্রচণ্ড মাত্রা কেয়ার করেন। তাদেরকে ছাড়া আপনি থাকতে পারেন না, আপনার মনে হয় না তারা দূরে গেলেই যেন ফাঁকা ফাঁকা লাগছে জীবনটা। আপনার সবসময় সবাইকে নিয়ে চলাটা অভ্যাস, আপনি সবাইকে নিয়ে চলতে চান, কিন্তু বেসিক্যালি এই মানুষগুলো নিজের স্বার্থে এসছে। তারা কিন্তু আপনাকে নিয়ে চলতে আসেনি, আপনাকে নিয়ে চলবে ততক্ষণই যতক্ষণ আপনার থেকে সুবিধা পাবে, সুযোগ পাবে। যে মুহূর্তে এটা আপনি বন্ধ করে দেবেন, দেখবেন আস্তে আস্তে সাইড হয়ে যাবে। তাই কখনো কখনো মানুষের ট্রু ফেস দেখার জন্য কখনো কখনো না তাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করে দেখুন না থাকে কজন পাশে, তাহলেই তো বুঝতে পারবেন কে আপনার কাছে আর কে আপনার দূরে। তাহলে আমি এখানে রিডিংটা এন্ড করলাম। সবাই এখানে পজিটিভ রিডিং ক্লেম করবে, নিজেদের কেরিয়ারের যে আমি সফলতার কথা বললাম আপনাদের, সেটা ক্লেম করুন। লাভ লাইফ, সংসারের জীবন, ইভেন টাকা পয়সার দিকটা সিকিউর থাকবে বললাম। একটা নতুন বিগিনিং হতে পারে লাইফে, যাদের লাভ এখনও নেই বা চলে গেছে কারোর হাত ধরে, তাদের লাইফে নতুন রিলেশনশিপ আসতে পারে। ঠিক আছে, কারণ জাজমেন্টের কার্ড এসছে। যারা আপনাকে পিছনে টানতে চায় তারা পিছনে পড়ে থাকবে, আপনি এগিয়ে যাবেন। তাই কার্ডগুলো ক্লেম করবেন যাতে আপনাদের সাথে রেজোনেট করে যায় সমস্তটা, ভালোভাবে আপনাদের সাথে ঘটে ওই জিনিসগুলো। আর যাদের দুধ কলা দিয়ে কালসাপগুলোকে পুষেছেন ওগুলোকে এবার ভাগান। ঠিক আছে, নিজের ভালো করুন, নিজের ফ্যামিলি লাইফটাকে সুন্দর করে গড়ে তুলুন। অন্যের জন্য নিজের ঘরে অশান্তি করবেন না, নিজেকে ভালো রাখুন। ঠিক আছে, তাহলে আমি এখানে এন্ড করলাম। সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও পজিটিভ এই রিডিংটি সবাই ক্লেম করতে পারে এখান থেকে। অন্যের ভালো করবে তো নিজের ভালো তো অবশ্যই হবে। তাহলে সবাই নিজের খেয়াল রাখবে। প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু খুব হাইড্রেট থাকো, ঠান্ডা খাবার খাবে একদম। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি।